শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, ভাইরা, শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু গত শুক্রবারে রামগতি সড়কে কয়েকটি খানাখন্দকের কারণে আমি নিজেও এদের আহত হয়েছি। আমার এই যে হাতে এই যে এই হাতে এবং এই হাতে পায়ের অবস্থা বেশি খারাপ। এই যে আপনার গিরেতে আহত হয়েছি। ইনশাল্লাহ আশা করি এখন মোটামুটি ভালো আছি, সবাই দোয়া করবেন। কিন্তু লক্ষ্মীপুর রোডস বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বিরুদ্ধে জহিরুল ইসলামকে নিয়ে গায়েবানা জানাজা, মানে অর্থাৎ আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার গায়েবানা জানাজা খানাখন্দকের কারণে মানুষ যেভাবে পড়ছে। কিন্তু যারা পড়ছেন তাদের তো বিবেক আছে, যাই হোক আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না। সেটা হইল একজন জীবিত মানুষকে নিয়ে এভাবে মানে মৃত্যু জানাজা, এটাকে হাসি তামাশার বিষয় না। এটাকে নিয়ে মজা করা বা এটাকে কাউকে বুঝানো, যাদের বিবেক আছে, যারা বুদ্ধিজীবী, যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা তো বুঝেন। সেটা হইল সরকার বরাদ্দ দেয়, ঠিকাদার কাজ করে, ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে, সরকার বরাদ্দ দেয়, ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে। এখানে এই নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব হইল এটাকে ম্যানেজমেন্ট করা, মানে কাজটা ঠিক মতন হয়েছে কি না এবার ভালোভাবে দেখা। এর মাঝে রোডস বিভাগ খানাখন্দকের কিছু কাজ করে, ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ উন্নয়ন নিজের পকেট থেকে টাকা খরচ করি, নিজের পকেটের নিজস্ব বরাদ্দ থেকে তো রোডস বিভাগ পরিপূর্ণ উন্নয়ন করা সম্ভব নয়। তবে সরকার বরাদ্দ দিবে, রোডস বিভাগ দায়িত্ব পালন করবে। রোডস বিভাগের দায়িত্ব হইলেও আপনার যারা সরকারি কর্মকর্তা, যারা কর্মচারী আছেন তাদের দায়িত্ব হইল এটাকে ম্যানেজমেন্ট করা, কাজটা ঠিক মতন হয়েছে কি না এটাকে পর্যবেক্ষণ করা। হয়তো বা যারা যখন যে ক্ষমতায় থাকে তাদের ঠিকাদারে কাজগুলো করে। এখানে ঠিকাদারদের বিষয়ে রোডস বিভাগ ব্যবস্থা নিতে পারে, আবার পারে না বিভিন্ন কারণে। এখন যারা কাজ করে তারা খুব প্রভাবশালী হয়, যারা রোডস বিভাগের যারা ঠিকাদার আছে তারা খুব প্রভাবশালী হয়। এই ক্ষেত্রে যখন যে সরকার থাকে সে সরকারের লোকগুলাই কিন্তু, সে সরকারের অধীনে লোকগুলাই কিন্তু কাজগুলো হয়। অনেক কাজ অনলাইনেও হয়, ঠিক আছে, কিন্তু প্রটোকলের কারণে সরকারি চেঞ্জ হয়েছে, অনেক কাজগুলো এখন তারা কাজ পাইলেও তারা কাজ করতে পারতেছে না বিভিন্ন সমস্যার কারণে। তারা এখন অন্য লোক দিয়ে কাজ করাইতেছে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে অনেক কন্ট্রাক্টর দেখছি কাজ পাইছে অনলাইনে কিন্তু কাজ করতে পারতেছে না, দলীয় সমস্যার কারণে এখন অন্য কন্ট্রাক্টর করতেছে। এই ক্ষেত্রে আমাদের উচিত এই যে একটা নির্বাহী প্রকৌশলী, একজন সুনামধন্য বা একজন ব্যক্তিকে নিয়ে এভাবে গায়েবানা জানাজা পড়া, এটা আমি মনে করি আমার মতো এটা কোনো বুদ্ধি বা কোনো বিবেকবান মানুষের কাজ কিনে আমার, যাই হোক ওনারা কোন চিন্তাতে করছে সেটা ওনারাই ভালো জানে। তো আমি আর এই বিষয়ে কি বলবো, আমি নিজেও তো খানাখন্দকের কারণে আহত অবস্থায় আছি। আমার হাতে অত্যন্ত জখম, পায়ে অত্যন্ত জখম। তো সবাই দোয়া করবেন। আর যদি কেউ আমার কথাই মনে কষ্ট পান তাহলে আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আসলে কথাগুলো বলি নাই। আমি ইবলিস তথা শয়তান থেকে আমি বলবো সকল মানুষ যেন বিরত থাকে, ইবলিসের ষড়যন্ত্র থেকে যেন সবাই বিরত থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।